দেখুন দর্শক, দেখুন নতুন খবর। বাংলায় ভোটে জেতার 48 ঘন্টার মধ্যে গুজরাতে জমি দখলের অভিযোগে নোটিশ তৃণমূল সাংসদ পাঠানকে, ইউসুফ পাঠানকে। নিচে লেখা, বাংলায় ভোটের ফল প্রকাশিত হয়েছে 4 জুন। বহরমপুরে জিতেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। তার 48 ঘন্টার মধ্যে গুজরাতের বরোদা পুরসভা জমি দখলের অভিযোগে তাকে নোটিশ পাঠিয়েছে, ইউসুফ পাঠানকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের নেতা, এমপি হয়েছেন বাংলা থেকে। আগে ক্রিকেট খেলতেন, জাতীয় দলে খেলেছেন, 2 ভাই খেলেছেন, ইউসুফ পাঠান, ইরফান পাঠান। কিন্তু একই খবর, জমি দখল, জমি জবরদখল, যেটা দেখছিলাম যে পাঁচিল নাকি তুলে দিয়েছিলেন। পুরসভার জমি, সরকারি জমি, এইসব জমি পেতে গেলে উনি নাকি অনেক সব টাকা পয়সা দিয়ে আর কি নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সরকার নাকি শেষ পর্যন্ত ওটাতে অনুমতি দেয়নি। কিন্তু উনি নাকি পাঁচিল তুলে দিয়েছিলেন, এমনটাই অভিযোগ। তো সেই জন্য পুরসভা বলেছে যে ইমিডিয়েটলি জায়গা ছাড়ুন, না ছাড়লে আমরা কিভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি, জায়গা কিভাবে দখল নিতে হয় সেটা আমরা জানি। এটা বলে নাকি নোটিশ পাঠিয়ে দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে পুরসভা যখন নোটিশ পাঠাচ্ছে তার মানে নিশ্চয়ই কিছু সমস্যা আছে। পুরসভা যখন নোটিশ পাঠাচ্ছে নিশ্চয়ই কিছু সমস্যা আছে। অন্য কোনো ব্যক্তিগত ব্যাপার স্যাপার হলে তখন হয়তো বলা যেতে পারতো যে ও কাউকে পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি বিষয়। যখন সরকার পক্ষ কোনো নোটিশ পাঠাচ্ছে জায়গার ব্যাপার, যদি লিগাল কাগজপত্র থাকে তাহলে তো কোনো সমস্যা নেই না। তো যখন পুরসভা নোটিশ পাঠাচ্ছে তার মানে কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এবার দেখবেন না আবার তৃণমূল কংগ্রেস বলে যেহেতু তৃণমূল কংগ্রেসের টিকিটে এমপি হয়েছেন সেই জন্য নোটিশ পাঠাচ্ছে। এই যে যেমন হেডলাইনটা হয়েছে 48 ঘন্টার মধ্যে নোটিশ। তো মানে যদি এই রকম ভাবেই তৃণমূল কংগ্রেস বলে যে জেতার জন্য মোদির রাজ্য সহ্য করতে পারছে না, সেই জন্য নোটিশ পাঠিয়েছে পুরসভাকে দিয়ে, বলবে এ কথা, বলবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জমি জবরদখল হলে নোটিশ পাঠানো হবে না? কখন ভোট হবে, কখন ভোটের রেজাল্ট বেরোবে, কখন কোন দলে কে যাবেন, ওইসব দেখে শুনে নোটিশ পাঠানো হবে নাকি? এতদিন কেন পাঠায়নি? দেখবেন কেউ কেউ বলবেন আরে যখন সময় হবে তখন তো পাঠাবে। ওই রেজাল্টের সঙ্গে রেজাল্ট বেরোলো আর 48 ঘন্টার মধ্যে কাগজপত্র বের করে সব সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দেওয়া হলো, হয় নাকি কখনো? কারোর সম্পর্কে কিছু নোটিশ পাঠাতে গেলে তার কাগজপত্র থাকতে হবে, আলোচনা হতে হবে, সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দিল 48 ঘন্টার মধ্যে রেজাল্টের পরই। রেজাল্টের দিকে অপেক্ষা করে বসছিল নাকি? তো উনি একা জিতে গিয়ে বা কি করেছেন? তৃণমূল কংগ্রেসে উনি জিতে কি একেবারে বিজেপিকে বা মোদীদেরকে সমস্যায় ফেলে দিয়েছেন যে এক্ষুনি নোটিশ পাঠাতে হবে? কি এমন সমস্যায় ফেলে দিয়েছেন যে ওর জন্য, রেজাল্টের জন্য নোটিশ পাঠাতে হবে? রেজাল্ট বেরিয়েছে বলে, উনি জিতেছেন বলে? উনি তো ভোটে লড়ছেন, তো আগে থেকেই তো নিশ্চয়ই এলাকার লোক জানবেন, তখনই পাঠানো যেতে পারতো। তো আপনার রেজাল্ট পাঠিয়ে কি বা লাভ হবে, কি বা কি, যদি ওরকম পলিটিক্যাল কোনো কারণ হয়ে থাকে? সুতরাং এইসব তর্ক বিতর্ক চলবে, কিন্তু প্রশ্ন অন্য। ঠিক খুঁজে খুঁজে বেরও করে তৃণমূল কংগ্রেস কাকে কাকে দলে নেব। হ্যাঁ, এমন একজনকে নিয়ে আসা হয়েছে ভিন রাজ্য থেকে, সে জমি জবরদখলের কেস শাহজাহানের মতো। ঠিক রতনে রতন চেনে বলে একটা কথা আছে না, ঠিক খুঁজে খুঁজে লোক দেখে নিয়ে এসছেন কার কিসে। দেখুন, এটা সবটাই তদন্তের বিষয়, তবু আমি বলবো যখন জমি জবরদখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগটা সামনে এসছে, তার মানে লোভ আছে, প্রচুর প্রচুর লোভ। আমি জানি না তৃণমূল কংগ্রেস কি বলে নিয়ে এসছিল। উনি যে জিতবেন এমনটা নিশ্চয়তা তো ছিল না, এখন অনেক কিছু অঙ্ক ওখানে হয়ে গেছে। কিন্তু জানি না এই ভোটে দাঁড়ানোর জন্য উনি আবার কিছু মানে প্রস্তাব রেখেছিলেন কিনা, যে আমি ভোটে দাঁড়াতে পারি, জিতবো কিনা জানি না, কিন্তু আমি ভোটে দাঁড়াচ্ছি, আমার প্রস্তাব এই, বলা খুব মুশকিল। ওখান থেকে এসে এখানে প্রার্থী হয়েছেন, কত দূর থেকে এসে, বা হয়তো তৃণমূল কংগ্রেসকে ওনাদের খুব ভালো লাগে,
কারণ যেহেতু ওনার বাবা তো ইমাম সাহেব ছিলেন, ইমাম ভাতা দিই বলে নেত্রী খুব বলেন, সেই জায়গা থেকে অন্য একটা সেন্টিমেন্ট হয়েছে কিনা সে ঠিক আছে, সেটা ব্যক্তিগত বিষয়, সেটা কোনো কথা নাই, ওনার পছন্দের ব্যাপার, যেখানে খুব প্রার্থী হতে পারেন, দাঁড়াতেই পারেন, ওটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগটা কেন, এই অভিযোগটা কেন? এত বড় একজন নামী একজন ক্রিকেটার ছিলেন, ভালো ছিলেন, সত্যি আমরাও খেলা দেখেছি ওনার, কিন্তু এইসব কি শুনছি। আর মানে এটা আর কি মিলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন মানে তৃণমূল কংগ্রেস যারা করেন ইদানিং কালে সেই সম্পর্কে আমাদের যে ধারণা, আমাদের তো খুব বেশি ভালো ধারণা তো নেই। দেখছেন তো সব নেতা, তৃণমূল কংগ্রেসের যারা উপর দিকের নেতা, তাদের সব জায়গা জমি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। তো আমাদের ধারণা তো আছে একটা, যে তৃণমূল কংগ্রেস যারা করেন তারা কেমন কি, কতজন তো জেলে রয়েছেন, তারপরে তো অনেকের নামে সব শুনছি। সেটাই ভাবছিলাম যে এই দলটাতে উনি আবার কেন যোগ দিতে গেলেন। যখন যোগ দিয়েছিলেন তখন একটা মনে প্রশ্ন ছিল যে এই দলে আবার কেন যোগ দিয়েছেন। তো ওনাকে তো ভালোই ভাবতাম আমরা, কারণ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া মানে বিরাট স্বার্থপর না হলে যোগ দেওয়া কিন্তু খুব মুশকিল, যা আর কি দলটার হাল। তো উনি আবার এই দলে কেন যোগ দিতে গেলেন। স্বচ্ছ ইমেজের ভাবতাম দুই ভাইকে, এখন তো দেখছি এই কেস। কার ভিতরে কি আছে, কি বলবেন বলুন তো দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।